দেখা যায় যে শরীরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস হতেই থাকে এই সময়। তো সেটা যুক্ত খাবার থাকতেই হবে, সেটা ভাত, রুটি, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই লেটস জয়েন উইথ মি চ্যানেল। তো আজকে ভিডিও আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি কী বিষয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো আশা করছি আজকেরও এই ভিডিওটা অন্য একটা ভিডিওর মতন খুব বেশি তোমাদেরকে হেল্প করবে। তো চলো আর বেশি দেরি করবো না, ভিডিওটাকে স্টার্ট করি। প্রথমেই বলবো, প্রেগনেন্সি ডায়েট চার্টের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট যুক্ত খাবার থাকা কিন্তু অত্যন্ত জরুরি। নিয়মিত যদি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়া যায় তাহলে উভয়ের পক্ষেই কিন্তু খুব ভালো। তো ভাত, রুটি, বিস্কিট, নুডলস এই সমস্ত খাবারে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, তাই যতটা চেষ্টা করবেন যে নিয়মিতভাবে কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়া। দ্বিতীয়ত হচ্ছে, এই সময় দেখা যায় যে অনেক প্রেগনেন্সি মহিলা প্রথম 3 মাস অর্থাৎ ফার্স্ট ট্রাইমিস্টারে কিছুই সেরকম খেতে পারে না। আবার অনেকে আছে যে খুব বেশি খিদে পায়, খুব বেশি খিদের ক্রেভিং হয়। তবে যে সকল মায়েরা খেতে পারে না তাদের উদ্দেশ্যে বলবো, যখন তোমার খুব বেশি বমিটিক টেন্ডেন্সি হয় তোমাদের, তখন কোনো খাবারকে বেশি পরিমাণে একেবারে না খেয়ে বারে বারে খাও, তাতে দেখবে অনেকটা রিলিফ পাবে। তিন নম্বর হচ্ছে, প্রেগনেন্সি পিরিয়ডে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিনযুক্ত খাবার খাওয়া খুব দরকার। প্রোটিনযুক্ত খাবার মানে ডিম, দুধ, মাছ এই সমস্ত খাবার খাওয়া কিন্তু অত্যন্ত জরুরি। এই সমস্ত খাবার যদি তুমি নিয়মিত খাও তাহলে মা এবং শিশু উভয়ের জন্য কিন্তু খুব ভালো এবং উভয়ের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই খাবারগুলো যদি নিয়মিত তুমি খাও তাহলে তোমার শরীরে কিন্তু একটা সঠিক মাত্রার ভিটামিন, মিনারেল এবং আয়রন সঠিক মাত্রায় যুক্ত হবে। তারপরে আসি চতুর্থ, একজন গর্ভবতী মাকে কিন্তু নিয়মিত 1 থেকে 2 গ্লাস কিন্তু দুধ পান করতে হবে। তবে অনেকেই আছেন যে ডাইরেক্ট দুধ খেতে পারেন না, সেক্ষেত্রে বলবো দুধ জাতীয় খাবার, সেটা ছানা হতে পারে বা সেটা চিজ হতে পারে, দুধ থেকে যে সমস্ত খাবারগুলো তৈরি হয় সেই জাতীয় খাবারগুলো অন্তত দিনে 1 থেকে 2 বার হলেও খেতে হবে। আচ্ছা, দুধ খাওয়া কেন জরুরি? দুধ খেলে বাচ্চার হাড় এই সময় তো ডেভেলপ হয়, তো সেই ক্ষেত্রে খুব বেশি হেল্প করবে। মাছ, হ্যাঁ, মাছ খাওয়া কিন্তু এই সময় অত্যন্ত জরুরি, কারণ মাছ খেলে বাচ্চার কিন্তু এই সময় ব্রেন খুব বেশি ভালো ডেভেলপ করবে এবং নার্ভও খুব ভালো ডেভেলপ করবে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে ফ্যাটযুক্ত খাবার। হ্যাঁ, এই সময় ন্যাচারাল ফ্যাটযুক্ত খাবার খাওয়া কিন্তু খুব দরকার। সেটা কিন্তু ন্যাচারাল ফ্যাট হতে হবে, যেমন হচ্ছে ড্রাই ফ্রুটস। এই সময় তোমরা অন্তত যখন খিদে পায় সেই সময় কিন্তু একটু চেষ্টা করো ড্রাই ফ্রুটস খাওয়ার। ড্রাই ফ্রুটস খেলেও অনেক সময় খিদেটা আর পায় না, আর দেখা যায় যে একটা ন্যাচারাল ফ্যাটও তুমি কিন্তু তোমার শরীরে ইনটেক করছো। তবে সামুদ্রিক মাছ এই সময় একদমই অ্যাভয়েড করবে। আচ্ছা, এই সময় দেখা যায় প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে কনস্টিপেশনের প্রবলেম খুব বেশি হয়। হ্যাঁ, কনস্টিপেশনের প্রবলেম হলে একটা গর্ভবতী মায়ের জন্য খুব কষ্টকর। তা থেকে কী করে রিলিফ পাবে? তাহলে তোমার ডায়েট চার্টের মধ্যে কিন্তু ডেলি বেসিসে 1 থেকে 2টো ফল আর বেশ কিছুটা পরিমাণ সবজি থাকতে হবে, শাক সবজি থাকতে হবে। তুমি যদি ডেলি বেসিসে শাক সবজি আর ফল নিয়মিত খাও না, তাহলে হয়তো কিছুটা তুমি রিলিফ পাবে এই কনস্টিপেশনের প্রবলেম থেকে। আর এর থেকেও আর একটা রিলিফ পাওয়া যায়, প্রচুর পরিমাণে তোমাকে কিন্তু জল খেতে হবে। জল কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে মাস্ট। প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। তারপরে আসি হচ্ছে কোন জিনিসটাকে খুব বেশি অ্যাভয়েড করবে। বাইরের খাবার অর্থাৎ স্ট্রিট ফুড বা জাঙ্ক ফুড এই সময় কিন্তু একদমই খাবার খাওয়া যাবে না। এই ধরনের খাবারগুলো কিন্তু খাওয়া যাবে না, কারণ এই সময় যদি কোনো রকম জন্ডিস বা ডায়রিয়া হয়, কারণ স্ট্রিট ফুড বা জাঙ্ক ফুড খেলে অনেক সময় দেখা যায় ডায়রিয়া বা জন্ডিসের সমস্যা দেখা দিতে থাকে। কারণ প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু কোনো রকম হাই ডোজের ওষুধ খাওয়া যাবে না এই সময়। সেজন্য এই গোটা প্রেগনেন্সি পিরিয়ডটাতে সেজন্য বাইরের খাবারটাকে যত বেশি অ্যাভয়েড করবে তত বেশি ভালো।
আর একটা যেমন মেন পয়েন্ট সেটা হচ্ছে এই সময় দেখা যায় বিভিন্ন রকমভাবে শারীরিক একটা প্রবলেম দেখা দিতে থাকে, বিভিন্ন রকমের একটা আনইজি শরীরের মধ্যে ডে টু ডে হতেই থাকে, কারণ ডে টু ডে আমাদের বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস হতেই থাকে এই সময়। তো সেক্ষেত্রে তোমরা লোকাল শপে গিয়ে হুট করে কোনো রকম মেডিসিন কিনে খেয়ে নেবে না, যতটা চেষ্টা করবে এই সমস্ত মেডিসিনগুলোকে অ্যাভয়েড করা। আর যদি খুব বেশি কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে বলবো তোমার ডক্টরের সাথে কনসাল্ট করো, উনি যে ওষুধটা বা মেডিসিনটা প্রেসক্রাইব করবে সেটাই খাও। হঠাৎ হঠাৎ করে ঘরে থাকা ওষুধ তোমরা খেয়ে নিও না, যে প্রবলেম হচ্ছে মানে এই রোগের এই ওষুধটা আমি এই সময় খেতে পারি সেটা করো না, তাতে নিজেরই ক্ষতি হবে আর বাচ্চারও ক্ষতি হবে। তো সেই দিকটা একটু মাথায় রেখো, যখন নিজের মধ্যে কোনো আনইজি ফিল হবে বা বুঝতে পারছো তোমার খুব বেশি অসুস্থ লাগছে, উইক লাগছে, তো সেক্ষেত্রে ডক্টরের সাথে কনসাল্ট করে মেডিসিন খেও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদেরকে আমি কিছু হেল্প করতে পেরেছি, কিছু ছোটোখাটো নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে টিপস দিলাম। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ভিডিও। আজকের মতন টাটা, বাই বাই।